বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে যেমন সমতল জনপদে তেমনি পাহাড়ি এলাকায় যেমন ভূমিরূপের ঐশ্বর্য তেমনি জীবনধারারও বৈচিত্র্য। বাংলাদেশের সমতল ও পাহাড়ি জনপদে বৃহৎ নৃগোষ্ঠী বাঙালির সাথে মিলেমিশে বাস করেন অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। সালের জনশুমারি অনুসারে এদেশে বাঙালিরা জনসংখ্যায় প্রায় ১৬,৩৫,০০,০০০ আর ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো প্রায় ১৭ লাখের মতো। বেসরকারি হিসেবে অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত জনসংখ্যা প্রায় ৩০ লাখের কাছাকাছি। গ্রামপ্রধান বাংলাদেশে বাঙালিদের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বেশিরভাগ বাসিন্দাও বাস করেন সমতল ও পাহাড়ি অঞ্চলের গ্রাম জনপদে। পাহাড়ি এলাকায় নদীর পাড়ে যাদের বসত তারা খিয়াংথা অর্থাৎ নদী পাড়ের মানুষ। খিয়াংথা মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা তাদের রোয়া বা গ্রাম গড়েন ধারে কাছের নদীর দিকে মুখ করে। মারমারা থাকেন মহাংউইং নামের ঐতিহ্যবাহী মাচান বাড়িতে। বাঁশ, কাঠ, ছন ও টিন দিয়ে বানানো এই বাড়ির মাচাঙে ওরা ওঠেন বাঁশ বা গাছের ধাপ সিঁড়ি বেয়ে। কলা জুমিয়া মারমাদের অন্যতম অর্থকরী ফসল। কৃষিজীবী হওয়ায় ওদের গেরস্থালি ব্যস্ততার একটা উল্লেখযোগ্য অংশ কাটে ঘরে তোলা আদা, হলুদ, ধান ও কলাসহ নানা ফসলের পরিচর্যায়। মারমা মেয়েরা ধান সাধারণত কোটেন কিউমুই নামের কাহালচিতে। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ৩ পার্বত্য জেলার মধ্যে বেশিরভাগ মারমা থাকেন বান্দরবানে। ছড়ায় পানি অল্প, মাছও ছোট ছোট। পাহাড়ি ছড়ায় ঝাঁকি জালে বা বাঁশের জখই বা খোলই দিয়ে মাছ ধরেন মারমারা। ঘরের কাজের মতো বাইরের মাছ ধরার কাজেও মারমা মেয়েরা সিদ্ধহস্ত। কম বেশি ৩.৫ লাখ বাসিন্দা নিয়ে জনসংখ্যায় মারমারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। কেউ মগ, কেউ বা রাখাইন বলে ভুল করলেও মারমারা আসলে মঙ্গোলীয় ঘরানার আলাদা জাতিসত্তা। পরিশ্রমী মারমা মেয়েরা বনবাদারের জ্বালানি কাঠ বাড়িতে এনে মাচাং ঘরের নিচতলায় জমিয়ে রাখেন আপদকালীন সময়ের জন্য। প্রয়োজন মাফিক ব্যবহার করেন বছর জুড়ে। ভাতের সাথে খাওয়ার জন্য মারমা মেয়েরা তরকারি হিসেবে বাঙালিদের মতোই রাঁধেন শাকসবজি, মাছ ও মাংসের ঐতিহ্যবাহী নানা পদ। ঘরগেরস্থালির বেশিরভাগ কাজ মারমা মেয়েরা সাধারণত সারেন মাচাংবাড়ির খোলা বারান্দায়। বনবাদারের উলু ফুল বা ঝাড় ফুলকে মারমারা বলেন ইনহেজা। ইনহেজা দিয়ে ওরা ফুল ঝাড়ু বানান হাট বাজারে বিক্রির জন্য। ঘর সংসার সাজিয়ে গুছিয়ে রাখার পাশাপাশি সৌন্দর্য সচেতন মারমা মেয়েরা নিজেরাও পরিপাটি থাকতে ভালোবাসেন সেজেগুজে। মারমারা শিক্ষানুরাগী।
শিক্ষার্থীরা সামিল তাই এগিয়ে চলার কাফেলায়। থেরোবাদী মারমারা মেনে চলেন গৌতম বুদ্ধের মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ। নিজস্ব ঘরানার নাচ ও গান মারমা জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহ্যের রঙে রূপে, বৈচিত্র্যের বৈভবে দারুণ মন কাড়া মারমাদের জীবন সংস্কৃতি। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রামে নিবাস গড়েছেন তঞ্চঙ্গা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। আপৎকালীন সময়ের জন্য জ্বালানি কাঠের মজুদ জমিয়ে রাখার রীতিটা তঞ্চঙ্গারাও মেনে চলেন। তঞ্চঙ্গারা পুরো মাচানবাড়িকে বলেন মশাগো, আর সামনের খোলা বারান্দাটাকে ইসোমারা। ইসোমারায় বসেই হাঁড়ি, পাতিল, বাসনকোসন ধোয়াসহ ঘরগেরস্থালির নানা কাজ সারেন তঞ্চঙ্গা মেয়েরা। মাচানবাড়ির পাশাপাশি মাচানবিহীন মাটির ঘরেও থাকেন তঞ্চঙ্গাদের কেউ কেউ। জুম পদ্ধতিতে ফলানো সবজিগুলোর মধ্যে তঞ্চঙ্গারা বেশি ফলান শিম। গাছের বেশিরভাগ শিম ওরা সংগ্রহ করেন শুকিয়ে যাবার পর। কৃষিজীবী তঞ্চঙ্গারা কম বেশি ১.৫ বাসিন্দা নিয়ে জনসংখ্যায় বাংলাদেশের ৮ম বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। মূল খাদ্য ভাত হওয়ায় ধান ভানা চাল বাঙালিদের মতো বেশি লাগে তঞ্চঙ্গাদেরও। জুম ক্ষেতের শিম বাড়িতে এনে আরেক দফা রোদে শুকানোর পর বস্তায় ভরে তঞ্চঙ্গারা লাঠি দিয়ে পিটিয়ে আলাদা করেন বিচি। সুমি বিচি বা খাইসা নামের এই শিম বিচির দারুণ চাহিদা বাজারে। কোমর তাঁতের সুবিধা হল কাপড় বোনা যায় ঘরে বাইরে যে কোনো জায়গায় বসে। কোমর তাঁত ব্যবহারের বংশানুক্রমিক ঐতিহ্য থাকায় পরিধেয় কাপড় বোনার কাজে তঞ্চঙ্গা মেয়েদের দক্ষতা বেশি। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে তঞ্চঙ্গারা মঙ্গোলীয় জাতিধারার ক্ষুদ্র নৃগোষ্ঠী। স্বভাবে ওরা সহজ, সরল, নম্র এবং লাজুক। প্রকৃতির দিল খোলা পরিবেশে বেড়ে ওঠা বলেই তঞ্চঙ্গা শিশুরা আমোদে স্বভাবের। তঞ্চঙ্গারা খুব খেলা পাগল। গয়াং, পুত্তি, খাবাম, নারেং, আঙ্গি এবং এই ঘিলা খেলা সহ ঐতিহ্যবাহী অনেক খেলা আছে ওদের। বর্ণাঢ্য জীবনধারার বহুমাত্রিক কর্মকাণ্ডে তঞ্চঙ্গারা প্রাণবন্ত করে রেখেছেন আপন আঙিনা। পার্বত্য বান্দরবানের সদর, লামা, আলীকদম, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সর্বপ্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রো বা মুরংদের পদচারণা। মুরংদের সবচেয়ে বেশি নিবাস বান্দরবানের আলীকদম উপজেলায়। জুমের ফসল থেকে শুরু করে জ্বালানি কাঠ প্রায় সব কিছু বহনে মুরংরা ব্যবহার করেন বাঁশের ঐতিহ্যবাহী এই ঝুড়ি কাইকেও। ঐতিহ্যমাফিক মুরংদের গড়া, নদী ঘেঁষা ও পূর্বমুখী প্রতিটি গ্রাম বা পাড়ায় গড়ে সাধারণত ২৫ থেকে ২৮টি মাচানবাড়ি থাকে। এক বচনে ম্রো, বহু বচনে মুরং। নৃতাত্ত্বিক বিবেচনায়
ম্রো বা মুরংরা সিনো টিবেটান মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর সদস্য। কাজ যত কঠিন হোক, মুরংরা অনায়াসে করেন। কি নারী কি পুরুষ, কষ্টসহিষ্ণু মুরংরা খুবই পরিশ্রমী। তসার নামের খোলা বারান্দা সহ পুরো মাচানবাড়িকে মুরংরা বলেন কিম। বন্যপ্রাণীর উৎপাত এড়াতে শুরু হওয়া মাচানবাড়ি ব্যবহারের পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছেন মুরংরা। গোটাচারেক ঘর নিয়ে মুরংদের বাড়ি। রান্নাবান্না চলে কিমতং নামের ঘরে। পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মাঝে চলন বলন, ইতিহাস, ঐতিহ্য, আচার বিশ্বাসে মুরংরা অন্যদের চেয়ে আলাদা। কম বেশি ৭০,০০০ বাসিন্দা নিয়ে আদিম ঐতিহ্য ওরাই ধরে আছেন সবচেয়ে বেশি। মুরং মাচানবাড়ির কিমতং নামের এই কক্ষটি রান্নার পাশাপাশি খাওয়া দাওয়ারও জায়গা। চড়াই উতরাই পেরিয়ে জুমিয়া মুরং জুম ফসল নিয়ে হাটবাড়ি যান কাছে দূরের হাট বাজারে। জীবনধারার বৈচিত্র্যে, স্বকীয়তায়, প্রাণশক্তিতে এই মুরংরা অনন্য। চড়াই উতরাই মারিয়ে টিপরারা মাইলকে মাইল হেঁটে যান দূরের জুম খেতে। অন্যান্য পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো কৃষিজীবী টিপরারাও পাহাড়ের গায়ে ঐতিহ্যবাহী জুম চাষের মাধ্যমে ফলান ধান, তুলা, আলু, সরিষা, হলুদ সহ নানা রকম জুম ফসল। ঢেকে নয়, টিপরা মেয়েরা জুম ক্ষেতের ধান কোটেন কাহালচিতে। মঙ্গোলীয় জাতিধারার টিপরা সমাজ পিতৃতান্ত্রিক হলেও কাজে কর্মে বেশি এগিয়ে মেয়েরাই। শুধু কাজে নয়, সাজগোজেও টিপরা মেয়েদের সাথে টেক্কা দেয়া কঠিন। জনসংখ্যায় টিপরারা তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। ১.৫ লাখেরও বেশি টিপরা আছেন বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। বাকি ১.৫ লক্ষের বাস চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, চাঁদপুর, রাজবাড়ী ও ফরিদপুরে। কোমর তাঁতকে টিপরা ভাষায় বলে রনাই। টিপরা মেয়েদের খুব নিবিড় সম্পর্ক ঐতিহ্যবাহী কোমর তাঁত আর চরকার সাথে। বস্ত্রবয়নের প্রাচীন ঐতিহ্য ধরে রাখা স্বনির্ভর টিপরারা নিজস্ব ঘরানার বুনন শৈলীতে রংবাহারি কাপড় বোনেন নগকুচুক নামের মাচান বাড়ির ভেতরে ও বাইরে বসে। সর্ষে দানার মতো রংবাহারি সব পুঁতি গেঁথে মালা বানানো টিপরা মেয়েদের খুব পছন্দের কাজ। বিচিত্র সব গয়না আর গলা ভর্তি মালার অভিনব ব্যবহারে জুড়ে নেই ওদের। টিপরাপাড়ার ছোটরাও আনন্দ কুড়ানিয়া খেলাধুলায় উচ্ছল আর প্রাণবন্ত। নাচ গানেরও খুব ভক্ত ফুর্তিবাজ টিপরারা। পূজা, পার্বণ, উৎসব যে কোনো উপলক্ষ পেলেই ওরা মাতেন নাচ গানের উচ্ছল আনন্দে। সমৃদ্ধ টিপরা জীবন সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল উচ্ছল প্রকাশ নাচ, গান, বাজনায়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্বে রঙে রূপে মূর্ছনায় ওরা মাধুরী বিলান আপন ঐতিহ্যের। বান্দরবান ও রাঙামাটির কমবেশি ৭০টি পাহাড়ি গ্রামে নজর কাড়ে বম ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা।
বমদের শরীরে বইছে আদি মঙ্গোলীয় মানবগোষ্ঠীর রক্তধারা। প্রায় ১০১৫ সদস্য নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যার তালিকায় বমরা রয়েছেন ১৬তম অবস্থানে। বমদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বেশি, এজন্যই ওদের গোষ্ঠীগত নাম বম। বম শব্দের মানে বন্ধন। অন্য সব পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো বম মেয়েরাও কোমর তাঁতে কাপড় বোনেন ঐতিহ্যের ধারাবাহিকতায়। সৌন্দর্য সচেতন বম মেয়েরা এমনিতেই সাজতে ভালোবাসেন খুব, কোনো উপলক্ষ পেলে তো কথাই নেই। পুষ্পনৃত্য সহ বমদের নানা রকম নাচ আছে, মন কাড়া সব গান ও সুরের সঙ্গতে, সবগুলোই উপভোগ্য খুব। বমদের নাচ গান নিছক মনোরঞ্জনের আনুষ্ঠানিকতা শুধু নয়, এর মাধ্যমে ব্যক্ত হয় ঐতিহ্যবাহী কৌমসত্তার প্রাত্যহিক জীবনের আনন্দ বেদনা, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন শুভেচ্ছা। রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি জনপদে মাথা গোঁজার ঠাঁই গড়েছেন খিয়াং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। খিয়াংরা এককালে যাপন করতেন পুরোপুরি যাযাবরের জীবন, স্থায়ীভাবে ঠাঁই গড়তেন না কোথাও। বুনো সেই জীবন থিতু হয়েছে এখন। প্রায় সব কিছু বহনে খিয়াংরাও ব্যবহার করেন বাঁশের পিঠঝুড়ি। পিঠঝুড়ি ব্যবহারের এই চল পাহাড়ি জীবনধারার অন্যতম ঐতিহ্য। বাঁশ দিয়ে ঝুড়িসহ এটা ওটা বানাতে খিয়াংরা কম বেশি সবাই দক্ষ। খিয়াংরা তিব্বতী ব্রহ্মশাখার কুকিচিন দলভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী। পাহাড়ি গ্রামগুলোতে ওরা বাস করছেন প্রায় ১৫০০ সদস্য নিয়ে। সোং নামের খোলা বারান্দায় বসে খিয়াং মেয়েরা কেশ পরিচর্যা সহ ঘরগেরস্থালির নানা রকম কাজ সারেন ওদের ইন নামের মাচান বাড়িতে। খিয়াং ভাষায় ওই মানে দোলনা আর সামাইচা মানে শিশু। ওই নামের দোলনায় দুলে দুলে মায়ের প্রযত্নে খিয়াং সামাইচারা বেড়ে ওঠে গোত্রীয় ঐতিহ্যে। ঝুলন্ত সেতু, জলে ভাসা দ্বীপ আর রং রূপ বৈচিত্র্যের রকমারি ঐশ্বর্য নিয়ে রাঙামাটির সবচেয়ে সুন্দর জায়গা এই কাপ্তাই লেক। কাপ্তাই লেকের পাড়ে পাড়ে নিবাস গড়েছেন বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমার সদস্যরা। মাছে ভরাই লেকে স্থানীয় বাঙালি ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের সাথে মিলেমিশে মাছ ধরেন চাকমারাও। প্রায় ৪২ প্রজাতির মাছ জেলেরা ধরেন এই লেক থেকে। কাপ্তাই লেকে বছরে ১০,০০০ টনেরও বেশি মাছ আহরণের মাধ্যমে চাকমা জেলেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্থানীয় অর্থনীতিতে। ৩ পার্বত্য জেলার মধ্যে চাকমাদের বসবাস বেশি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায়। মঙ্গোলীয় জাতিধারার সদস্য চাকমারা নিজেদেরকে বলেন চাংমা। চাকমারা পাড়াকে বলেন আদাম। কয়েকটি আদাম নিয়ে এক একটি গ্রাম বা মৌজা, আর ১৫৯টি মৌজা নিয়ে ওদের চাকমা সার্কেল।
দরকারি বাঁশ পণ্য তৈরির কাজে চাকমারা বেশ পটু। পাহাড়ের বনবাদারে বাঁশের কমতি না থাকায় ওদের জীবন দারুণভাবে বাঁশ নির্ভর। কৃষিকাজ জীবিকার অন্যতম প্রধান উৎস হওয়ায় নানা রকম কৃষিপণ্য ফলান কৃষিজীবী চাকমারা। জনসংখ্যা তালিকায় প্রথম স্থানে থাকা চাকমাদের নিজেদের মোট জনসংখ্যা ৫ লাখেরও বেশি। রান্নাঘরকে চাকমারা বলেন উননশাল। উননশালে ভাত, মাছ, মাংস আর শাকসবজি বেশি রাঁধেন ওরা। শিশু সন্তান আছে এমন চাকমা বাড়ির সবগুলোতে আছে এমন দোলনা। ৩১টি বংশ বা গোত্রে বিভক্ত চাকমাদের কর্মনিষ্ঠা ও ঐতিহ্যপ্রীতির নমুনা নজর কাড়ে ওদের দৈনন্দিন জীবনের পরতে পরতে। চাকমা মেয়েরা কৈশোর থেকে আত্মস্থ করেন বস্ত্রবয়নের ঐতিহ্যবাহী শিল্প। বংশপরম্পরায় পাওয়া জ্ঞান আর নিজেদের সৃজনশীলতা দিয়ে চমৎকার নকশা কাপড় বোনেন ওরা। বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমারা বৌদ্ধবিহারে এসে দল বেঁধে কাপড় বোনেন কঠিন চিবর দানোৎসবের সময়। বর্ষাব্রত পালনকারী ভিক্ষুদের জন্য এক রাতের মধ্যে তুলা থেকে সুতা বানিয়ে সেই সুতায় চিবর বা কাপড় তৈরির কঠিন কাজ সম্পূর্ণ হয় এই উৎসবে। দুদিনের সাংবাদ শরিকি উৎসবে সামিল চাকমাসহ বুদ্ধ অনুসারী প্রায় সকল পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। রাজা প্রজা নির্বিশেষে সর্বস্তরের পুণ্যার্থীদের এই মহোৎসবে চাকমাদের সমৃদ্ধ জীবন সংস্কৃতি বিলায় সম্প্রদানের অফুরান মহিমা। সাজসজ্জাপ্রিয় রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিবাস বেশি কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনায়। রাখাইনদের বোনা উলের চাদর সহ রকমারি কাপড় পারিবারিক আয়ের অন্যতম উৎস। রাখাইনদের মাচান বাড়িগুলো যেমন দর্শনীয় তেমনি শক্তপোক্ত। উপকূল ও পাহাড়ি এলাকা মিলিয়ে রাখাইনদের সম্ভাব্য জনসংখ্যা কম বেশি ১০১৫র মতো। উৎসবপ্রিয় রাখাইনরা বর্ষবরণের উৎসব পালন করেন মহা আড়ম্বরে। বর্ষবরণ উৎসবের মূল আকর্ষণ ওয়াটার ফেস্টিভ্যাল বা পানি খেলা। রাখাইনদের বিশ্বাস যে ভিজবে ও ভেজাবে যত, পুরনো বছরের পাপ আর মনের কালিমা ধুয়ে মুছে যাবে তত। আধুনিকতার ছোঁয়ায় ধরন বদলে গেলেও বর্ষবরণের এই বৈশাখী উৎসবে ঐতিহ্যপ্রিয় রাখাইনরা প্রতি বছর এভাবেই ভেজেন এবং ভেজান আনন্দের ঝর্ণাধারায়। মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের খাসিপুঞ্জেতে খাসিরা পান ফলান বনবনানীর গাছের গায়ে। তুমপেও নামের এই পান কৃষিজীবী খাসিদের আয়ের অন্যতম প্রধান উৎস। খাসিদের জনসংখ্যা জনশুমারি মতে ১০১২ হলেও
বেসরকারি হিসেবে ৩০,০০০-এর মতো। গাছ থেকে পান সংগ্রহের কাজটা ছেলেরা করলেও পান ধোয়া, বাছাই আর গুনে গুনে বিড়া বানানোর ধাপভিত্তিক কাজগুলো ঘরে ঘরে মেয়েরা সামলান। আড্ডাপ্রিয় ও অতিথিপরায়ণ খাসিদের বাড়িতে মেহমান ও মেজবান উভয় পক্ষই পানের সমজদার। পান সুপারি দিয়ে আপ্যায়ন তাই খাসিদের বংশপরম্পরার ঐতিহ্য। অন্য সম্প্রদায়ের ধরাছোঁয়ার বাইরে খাসিরা বাস করেন নিজেদের গ্রাম বা পাড়ার পুঞ্জীভূত ঘরবাড়িতে। ওদের গ্রাম বা পাড়ার আরেক নাম তাই পুঞ্জি। আধুনিকতার সাথে সন্ধি পাতালেও প্রকৃতিপ্রেমী খাসিদের পুঞ্জি এখনও বেশ নিসর্গধন্য। দোলনায় দোল খাওয়া খাসি শিশু কিশোর কিশোরীদের খুব পছন্দ। এ কারণে বাড়িতে বাড়িতে দোলনা। পুঞ্জিগুলো দুর্গম এলাকায় হওয়ায় হাটবাজারগুলো দূরে। তৈরি পোশাকসহ অনেক জিনিস তাই খাসি মেয়েরা কেনেন পুঞ্জিতে আসা ফেরিওয়ালার কাছ থেকে। মঙ্গোলীয় বংশোদ্ভূত খাসিরা মনে করেন লং জেদনা কা কেন্থেই, অর্থাৎ নারী থেকেই মানবগোষ্ঠীর উৎপত্তি। ওদের সমাজ কাঠামো তাই মাতৃতান্ত্রিক। তবে শুধু সাংসারিক কর্তৃত্বে নয়, দৈনন্দিন কাজকর্মেও মেয়েরা এগিয়ে। পোষমানা টিয়া কিংবা ময়না পাখি চোখে পড়ে প্রায় সব খাসি বাড়িতে। শখ করে পাখি পোষার মাধ্যমে একসময়ের শিকারজীবী খাসিরা যেন ধরে রেখেছেন পক্ষীপ্রীতির প্রাচীন ঐতিহ্য। শিক্ষানুরাগী খাসিদের শিক্ষাপ্রীতিও কম নয়। টিলাটক্করের গায়ে ভাঁজে নিসর্গের মায়াজাল আর জীবনধারার রং রূপ বৈচিত্র্য নিয়ে খাসিদের পুঞ্জিগুলো যেন ঐশ্বর্যেরই পুঞ্জি। মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের মণিপুরী অধ্যুষিত জনপদে প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমায় পালিত হয় মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমজমাট রাস উৎসব। রাস উৎসবের মূল আকর্ষণ মণিপুরী রাসনৃত্য। তিন গোত্রে বিভক্ত মণিপুরীদের মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতবাদের অনুসারী। রাস উৎসবের এই রাসনৃত্য তাঁদেরই উপস্থাপনা। বিষ্ণুপ্রিয়া ও মৈতেই মিলিয়ে মণিপুরীদের সম্ভাব্য জনসংখ্যা অর্ধলক্ষাধিক। পুরাণ মতে রাস পূর্ণিমার তিথিতে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলায় মেতেছিলেন বৃন্দাবনে। সেই রাসলীলা স্মরণেই এই রাসনৃত্য। তাল, লয়, ছন্দ, সুর, মূর্ছনায় মণিপুরী রাসনৃত্য মনোমুগ্ধকর। রাস উৎসব ও রাসনৃত্যের মূল লক্ষ্য নানা আনুষ্ঠানিকতায় রাধাকৃষ্ণের বন্দনা।
মণিপুরী রাসনৃত্য ভক্তির নাচ। ভক্তি, কমনীয়তা ও নম্রমুখরতা এ নাচের মূল বৈশিষ্ট্য। নৃত্যের তাল, লয়, মুদ্রায়, মন্দিরা মৃদঙ্গের ঝঙ্কৃত আলাপে, ভক্তজনের ভালোবাসায় খুবই মনকাড়া এই রাস উৎসব। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও শিল্পের গরিমায় দারুণ দ্যুতিময় মণিপুরী জীবনের চৌহদ্দি। দেশের উত্তর পূর্বাঞ্চলের সমতলে বসবাস গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর। বেসরকারি হিসাব মতে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ১.৫ লাখ বাসিন্দা বাস করছেন ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, গাজীপুর ও ঢাকা জেলায়। এখন সমতলে বসবাস করলেও ৪ থেকে ৪.৫ হাজার বছর আগে গারো পাহাড়ে আদি নিবাস ছিল বলেই ওরা পরিচিতি পেয়েছেন গারো নামে। পরিপাটি থাকতে ভালোবাসেন বলে গারোদের ঘর গেরস্থালির সবখানে মেলে পরিচ্ছন্নতার ছাপ। বাঙালিদের মতো প্রধান খাবার ভাত হওয়ায় ক্ষেতের চালে সারা বছরের খোরাক মেটে গারোদের। দড়ি লাফ গারো কিশোরীদের অন্যতম পছন্দের খেলা। গারো পরিবারের মধ্যমণি মেয়েরা, কারণ পরিবার কাঠামোটা মাতৃতান্ত্রিক। ছেলে হোক মেয়ে হোক, সন্তানের পরিচয় মায়ের নামে, ঘরগৃহস্থালির মালিকানাও মায়ের নামে। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে গারোরা মঙ্গোলীয় জাতিধারার বোরো জনগোষ্ঠীর সদস্য। পাহাড়ি এলাকায় থাকা গারোরা নিজেদের সাধারণত পরিচয় দেন আচিক মান্দি অর্থাৎ পাহাড়ি মানুষ বলে, আর সমতল ভূমিতে থাকা গারোরা পরিচয় দেন লামদানি অর্থাৎ সমতলবাসী বলে। শহুরে গারোদের জীবনযাত্রায় পরিবর্তনের ছোঁয়া লাগলেও গ্রামের গারোরা এখনও আছেন আগের মতোই। হাজং গ্রামের হাজং নারীরা কেউ চাপকল থেকে, কেউ বা পাতকুয়া থেকে সংগ্রহ করেন দৈনন্দিন ব্যবহারের পানীয় জল। বাংলাদেশে হাজংরা বাস করেন নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ও সিলেট জেলায়। হাজংরা ইন্দো মঙ্গোলয়েড জাতিধারার কাছারি গোষ্ঠীর উত্তর প্রজন্ম। শিশু সন্তানের প্রতি হাজংরা খুব যত্নশীল। ওদের পিঠে বাচ্চা বাঁধার কায়দাটা বেশ কাজের। কবুতরসহ গৃহপালিত পশু পাখি লালন পালনের কম বেশি চল আছে প্রায় প্রতিটি হাজং পরিবারে। আর্থসামাজিক কারণের পাশাপাশি ধর্মীয় গুরুত্ব থাকায় গবাদি পশুরা বেশ ভালো যত্ন আত্তে পায় হাজংদের কাছে। হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্ভাব্য জনসংখ্যা কম বেশি ১৫,০০০-এর মতো। অলসতা একদম নেই হাজংদের মাঝে, বিশেষ করে মেয়েরা খুবই পরিশ্রমী।
সহজ সরল হলেও হাজংরা অন্যায় মেনে নেন না সহজে। ওদের পূর্বপুরুষরাই গড়ে তুলেছিলেন ইতিহাসখ্যাত টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন ও হাতিখেদা বিদ্রোহ। হাজংদের পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলেও সংসারের চালিকা শক্তি মেয়েরাই। গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কুতকুত হাজং কিশোরীদেরও খুব প্রিয়। ফুল ছাড়া চলে না হাজংদের। সাজসজ্জা, উৎসব আর পূজা অর্চনায় জবা ওদের অবশ্য ব্যবহার্য ফুল। দেওঘর নামের আরাধনা কক্ষে বিধিমাফিক পুষ্পার্ঘ্য সোঁপে হাজংরা পালন করেন সনাতন ধর্মাচার। উত্তরবঙ্গের বরেন্দ্রভূমিতে কৃষিজীবী সাঁওতালদের পূর্বপুরুষরাই এই উপমহাদেশে কৃষিকাজের প্রথম পত্তন ঘটিয়ে সূচনা করেছিলেন কৃষিভিত্তিক জীবন সংস্কৃতির। সেই কৃষি সংস্কৃতির এখনও ধারক বাহক এখানকার সাঁওতালরা। কৃষিজীবী সাঁওতালরা আছেন উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, রাজশাহী, নওগাঁ আর বগুড়ায়। পাটি বুনন কিংবা কাঁথা সেলাই অথবা মাটির ঘর বানানো, শিল্প গড়ার সকল কাজে শিল্পীমনা সাঁওতালরা এগিয়ে। সাঁওতালরা আদি অস্ট্রেলীয় জাতিগোষ্ঠীর উত্তর প্রজন্ম। সরকারি হিসাবে ওদের জনসংখ্যা ১.৫ লাখ হলেও বেসরকারি হিসেবে ১,৪০,০০০। ক্ষেতের ধান কাটার পর এভাবেই মাড়াই করার ধুম পড়ে সাঁওতালদের বাড়িতে বাড়িতে। বরেন্দ্রভূমি মূলত ধানেরই এলাকা, আর কৃষিজীবী সাঁওতালদেরও জীবন এই ধান। বাঙালিদের মতো সাঁওতাল মেয়েরাও ধান ভানেন ঢেঁকিতে। ওদের দৈনন্দিন জীবনে চিরচেনা ঢেঁকি জড়িয়ে আছে ঐতিহ্যের নিবিড়তায়। কৃষিজীবী সাঁওতালরা থাকেন দেশের সবচেয়ে প্রাচীন নির্মাণশৈলীর নিদর্শন মাটির ঘরে, যার শোভাবর্ধনের কাজ সাঁওতাল মেয়েরা মনের মাধুরী মিশিয়ে করেন। কি ছোট কি বড়, প্রকৃতির কাছাকাছি থাকা সাঁওতালরা প্রকৃতির মতোই উচ্ছল, প্রাণবন্ত, ক্রীড়ামোদী। কৃষিজীবী সাঁওতাল নৃগোষ্ঠীর জীবনে বাঙালিদের মতোই ১২ মাসে ১৩ পার্বণ। ওদের সব পার্বণেই থাকে ঝুমুর তালে নাচ গানের বর্ণাঢ্য আয়োজন। যেমন পাহাড়ে তেমনি সমতলে বাংলাদেশের ১/২ ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্মনিষ্ঠা, জীবনশৈলী আর অনাবিল আনন্দধারার অফুরান ঐশ্বর্য নিয়ে যেন মেলা বসিয়েছে বৈচিত্র্যের।